থেকে শেষ দেখাটা আমি দেখতে পারলাম হয়েছে। যাই হোক, সেটা ডাক্তারই বলতে পারবে। সেকেন্ড ডেতে দেখলাম যে ওকে ওই যে দুই হাত এইভাবে বান্ধা, দুই হাত এমনি দুই সাইডে দুইটা পা বান্ধা, মানে তাকে মনে হচ্ছে পাগলের ট্রিটমেন্ট চলতেছে। সে দুইটা আঙ্গুল এইভাবে বান্ধা, মানে আমি হচ্ছে এইখানে বাঁধছেন কারণ দরকার হলে এদিকে বাঁধেন, সে তো তার কষ্ট হইতেছে। আমি গেছি তখনও তার হুশ বলো যে আব্বু আমার হাত খুলো। আমি যখন তার দেখতে গেলাম, মুখটা মুছলাম যে আমার হাতটা খুলো। পরে আমার নার্স বলতেছে না না খুললেন না, খুললে পরে ও আমাদের মারছে, থাবাথাবি করবে, এগুলি ইয়ে নষ্ট হয়ে যাবে। এখানে এখানে স্যালাইন দিচ্ছে, এখানে ব্লাড দিচ্ছে। তো আমি বললাম যে যা খুলো, ওইটা হাত খুলো। মানে সে তো অ্যাকচুয়ালি ডাইন কাতে ঘুমাইতে বেশি, আর তাকে এরকম সোজা হয়ে দুইটা হাত ইয়ে করে আসতে কষ্ট হইতেছিল। পরে আমি পিছন দিকটা উঠাইলাম, উঠায় এরকম আমি যে নড়াচড়া করবো না, দুইটা আঙ্গুল এরকম টিপ দেওয়া, দুটা বান্ধন খুললাম। খুললে সে হাতটা এরকম নিলাম, সে দেখলাম না সে খুবই মানে ধীর স্থির। বলে যে আমার বাঁধে রাখছে কেন, এগুলি কি? আমি বলছি তোমার এই যে অসুস্থ তুমি, এইদিকে ব্লাড দিচ্ছে, হ্যাঁ, আর এখানে স্যালাইন দিচ্ছে, ওইগুলি লাগাইছো কেন? আমি বলছি না তুমি একটু সুস্থ হয়ে নাও, তো তোমার একটু সুস্থ হইলে এগুলি খুলে ফেলবি। তো ইয়ে করে আপনি কিছু খাবে? তো সে একটু চিন্তা করলো যে পানি খাবো। মানে এটাই লাস্ট কথা, মানে আর কারোর সাথে সে কথা বলার সুযোগই পাইনি। তো সেকেন্ডের কথা বলতেছি, পানি খেলো। আবার পানি খেয়ে ওর একটু ঘামটা মুছলাম। আইসিইউটা গরম, আমি যে ফ্যানটা একটা এক্সট্রা ফ্যান আনলো, চালাইলো। আবার আমি যে আর পানি খাবে, আর ওকে হ্যাঁ আরে খাবো। 2 গ্লাস পানি খেলো। তো সেকেন্ড গ্লাসটা শেষ করার পরে বলতেছে পানিটা এমন কেন, মানে পানিটা ভালো না মনে হয়। এটা বলে আমি যে না আপু, পানি ভালো, পানি ফ্রেশ পানি, তোমার কোনো সমস্যা নেই, এটা খাও। পানিটা কেমন জানি টেস্ট, এইটুকুই কথা হয়েছে। তারপরে আমি বললাম যে আপনি আর কিছু খাবে? কয় না। পরে দুইটা হাত এরম রাখলো, সে কিছু বসা ছিল। তাই আমি বললাম বাবা তুমি একটু ঘুমাও, তাহলে তোমার সুবিধা হবে। না আমার বান্ধে রাখে, একদিন না বান্ধে রাখবো না, তুমি ইয়ে করতো। সে নিজের ইচ্ছায় সে ডাইন ইয়ে হয়ে এইভাবে ঘুমাইলো, আর এই হাতটা তার উপরে ছিল এইটুকু পর্যন্ত। তারপরে সে মানে তাকায় ছিল, তার মুখ টুক মুছায়। আমি বললাম ভাই এইভাবে বাঁধেন না, বাঁধলে যদিও বাঁধেন, সে যদি এরকম করে আপনি লুজ বাঁধেন যাতে হাতটা এরকম হয়। পরের দিন সেদিকে একই কথা, এইভাবে বাঁধে, মানে তখন ডিউটি চেঞ্জ হয়, হারায় আবার নিয়ে একদম ইয়ের সাথে এইভাবে বাঁধবে। এটা কেমন ট্রিটমেন্ট আমি বুঝলাম না। আমার মাথায় খেলে না, একটু রোগীকে একটু রিল্যাক্স বাঁধা উচিত, যে অথবা এই জায়গাটা বাঁধবে যাতে করে সে ইয়ে করে। বাঁধছে কিন্তু দুইটা আঙ্গুলি, এই আঙ্গুল দুইটা বাঁকায় গেছে। এইটা সিনটা মনে পড়লেই তো আমার মানে কান্না পাওয়া যায়। তার আঙ্গুলটা ভেঙে যেত, সে যেভাবে জোর করতেছিল তার আঙ্গুলটা ভেঙে যেত এরকম এই অবস্থা। এইখানে বাঁধছে ব্যান্ডেজ দিয়ে। প্রাকৃতিক দৃশ্য তো সবসময় পছন্দ করতো সে। মাঝে মাঝে কক্সবাজার যাইতো, এখানে তার কিছু কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, কিছু ভিডিওস করার জন্য। হয়তো 2-1 মাস পর পরই দেখা গেছে যে তার ভালো লাগতো সমুদ্র। একজনের টেস্ট একরকম, কেউ নদী নালা ভালো লাগে, কেউ পাহাড় ভালো লাগে, কেউ জঙ্গল ভালো লাগে, প্রাকৃতিক তার সৌন্দর্য ওই জায়গাটা। আর ওই যে কক্সবাজার থেকে যে হিমছড়ির দিকে যে পাহাড় এবং সমুদ্র, এইসব জায়গা তার ভালো লাগতো। এখানে সবসময় দেখেছি আমি। ফাইভ আসলে একটা বিয়ে অ্যাটেন্ড করে চলে আসছি, এটা অনেক আগে থেকে একটা প্রোগ্রাম। এখন ওর যে এই অবস্থা হবে, আমি তো কল্পনাই করিনি। আমি তো কল্পনাই ছিল না। আমাকে তো সে বলে নাই। আমার ওয়াইফ বলতেছে তুমি মানে নার্ভাস হয়ে যাবে, এই জন্য বলে নাই। মানে বলতেছে স্টেবল, তেমনটা স্টেবল নাই, ফুসফুসে চেষ্টা করতেছে। তো এখানে তো আমার এমন না যে আমি তাকে হসপিটালে ফেলা রেখে আমি ঘুরতেছি, বা আমি তাকে ইয়ে করবো। এখানে তো চিকিৎসা চলতেছে, রানিং চিকিৎসা চলতেছে। এখন আমি বিয়ে খাইতে গেছি, আমার আরেকটা প্রোগ্রাম ছিল, সেখানেও গেছিলাম। জানি একটা স্কুলের একটা প্রোগ্রাম ছিল, হ্যাঁ, সেখানেও অ্যাওয়ার্ড সেরেমনি ছিল, সেখানে আমি গেছিলাম। মিষ্টিতে আমার একটা দাওয়াত ছিল, একটা মন্ত্রী মহোদয়ের সাথে একটা মিটিং ছিল, সেখানে গেছিলাম। মানে এটা তো মানে ঢাকায় থাকলে আমার তো টুকটাক কাজ থাকে, আমার দাওয়াত থাকে, কাজ থাকে, বা এটা তো আমার করতে হইতেছে। আমি অসুস্থ, আমি নিজেও ঘুমায় থাকলে তো আমার লাভ হইতেছে না। আমার তো অফিসিয়াল কিছু কাজ থাকে, বা এইসব কাজ তো আমার মেয়ে অসুস্থ হওয়ার আগে ইয়ে করা, মানে ইয়েগুলি, প্রোগ্রামগুলি করা। এই জন্য আমার তো অ্যাটেন্ড করতে হয়। একটা মানুষকে যখন আমি কথা দিব যে এই প্রোগ্রামে যাবো, আমার যেতে হচ্ছে।